দীপক, তুমি ফুটবলের সাথে অনেকদিন যুক্ত। ফুটবলের অনুষ্ঠানে যখন তোমাকে পেয়ে গেছি, আগামীকাল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের শিল্ড ফাইনাল, সেটা নিয়ে কথা না বললে আমাদের পুরো ব্যাপারটা হয়তো অসম্পূর্ণ থেকে যাবে। কি মনে হচ্ছে আগামীকালের শিল্ড ফাইনালে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটি করে ম্যাচ খেলেছে, দু দলই জিতেছে। ইস্টবেঙ্গল কোনো গোল না খেয়ে উঠেছে ফাইনালে, মোহনবাগান একটি গোল আত্মঘাতী খেয়েছে। কি বলবে, কারা এগিয়ে আছে? আমি খেলেছি আর তুমিও জানো। হ্যাঁ, তুমিও আমার সঙ্গে অনেক সময় কাটিয়েছো। নিশ্চয়ই, আমাদের অনেক কোয়ালিটি টাইম কলকাতার বাইরে। আমরা জানি এই জিনিস, এই যে ডার্বি ম্যাচগুলো এখন যা ইস্টবেঙ্গলের টিম ভালো করে নিয়েছে, মোহনবাগান তো ভালো টিম, তো টোটালি ডিফারেন্ট থাকে এই ডার্বি ম্যাচগুলো। আর বলাটা ডিফিকাল্ট কি হবে না হবে, ইট ইজ ভেরি, এটা প্রেডিক্ট করা যায়। আর এখন দুটো টিম যেভাবে হয়ে গেছে তো ওতে আরও প্রেডিক্ট করা যাবে না। আর যেটা তুমি বলছো ইস্টবেঙ্গল একটা ম্যাচ হোক বা গোল খাইনি, একটা প্লাস পয়েন্ট আছে। তো দেখছি কালকে দেখা যাবে কি হবে। দীপক, নতুন প্লেয়ার মিগুয়েল কিংবা রশিদ, এদের কেমন দেখছো ইস্টবেঙ্গলে? আমি কিছু ম্যাচে দেখছিলাম, খারাপ না, আমাকে ভালো লেগেছে। কিন্তু এখন ওই টিমের সঙ্গে খেলা আর ম্যাচ খেলা একটা টোটালি ডিফারেন্ট থাকে। এটা আমরা সবাই জানি, আমরা দেখেছি সল্টলেক মাঠে কী হয়ে যাবে। দেখা যাক ওরা কীভাবে রিয়াক্ট করবে। রবসন, তারও অভিষেক হচ্ছে বড় ম্যাচে। হ্যাঁ দেখছি, এখন আমি তাই বলছি, ওরা তো এতটাই এক্সপিরিয়েন্স আছে কি ওরা, আমাকে লাগছে না কোনো সমস্যা হবে। কিন্তু তারপরেও ডার্বি ম্যাচ আলাদাই জিনিস। একটা অবাঞ্ছিত ঘটনা, কিছুটা ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে ইরান না যাওয়া নিয়ে। মোহনবাগানের সমর্থকরা ম্যাচটা জিতেও, সেকেন্ড ম্যাচটা জিতেও 40 মিনিট ছিল ইয়েতে, স্টেডিয়াম ছাড়তে পারেনি, বন্দি হয়েছিল, কার্যত ঘেরাও হয়েছিল। এরকম ইনসিডেন্ট আমরা ইস্টবেঙ্গল মাঠে দেখেছিলাম। ইস্টবেঙ্গল এরিয়ানের কাছে হেরে গিয়েছিল, মর্গান কোচ ছিল, তুমিও সেই টিমে ছিলে। 40 মিনিট তোমরা হোল্ড করেছিলে মাঠের মধ্যেই। এইগুলো কি কতটা এফেক্ট করবে এই একজন প্লেয়ারের ওপর মানসিক দিক থেকে? এটা ইফেক্ট না, এটা ভালোবাসা। আমি বলবো সাপোর্টার তারা ভালোবাসে, এরা আমিও যখন খেলেছি ইস্টবেঙ্গল আমিও ফেস করেছি। কিন্তু এইটা টোটাল ডিফারেন্ট আছে জিনিসটা। এখানে আমি বেশি কিছু বলবো না, বিকজ এটা টোটালি আছে, এটা এফসি কাপের ব্যাপারটা আছে। আমরা সবসময় জানি কলকাতায় সাপোর্টার ইজ মোর ইম্পর্টেন্ট। আর ওরা একটা এইভাবে তৈরি করে দেয় জিনিসটাকে, কি ওটা বলে আমরা বোঝাতে পারবো না, স্পেশালি প্লেয়ার যখন আমরা খেলি। এখানে আমি বেশি কিছু বলবো না, দেখছি আই হোপ বেস্ট হবে জিনিসগুলো। অনেক ধন্যবাদ দীপক আমাদের সঙ্গে থাকার জন্য।